হারিয়া মন্ডল মসজিদ। অনেকেই ধারণা করে এই মসজিদটি এক রাতের মধ্যে আবিষ্কৃত হয়, আবার অনেকেই ধারণা করে ঘন জঙ্গল পরিষ্কার করার সময় এই মসজিদটির অস্তিত্ব পাওয়া যায়। হারিয়া মন্ডল মসজিদ নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের কথোপকথন রয়েছে। তো চলুন আজকে হারিয়া মন্ডল মসজিদ সম্পর্কে সকল অজানা রহস্য জেনে আসা যাক। হারিয়া মন্ডল মসজিদ, যা কিনা বাংলাদেশের ইতিহাসে প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম। উত্তরবঙ্গের ঐতিহাসিক জনপদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম মসজিদ সুন্দইল হারিয়া মন্ডল জামে মসজিদ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি ঠিক কখন নির্মিত হয়েছিল তা নির্দিষ্ট কোনো সূত্রে আজও জানা যায়নি। তবে মসজিদটির নির্মাণ কৌশল ও মোগল আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যের সূত্র ধরে অনুমান করা যায় মসজিদটি মোগল আমলের কোনো এক সময় নির্মাণ হয়েছিল। এখানকার স্থানীয়রা জানান, ঘন জঙ্গল পরিষ্কার করার সময় এই মসজিদটি আবিষ্কৃত হয়। মসজিদটির গঠন একেবারেই সাদামাটা। ৩৫ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের মূল মসজিদটির সম আকৃতির ৩টি গম্বুজ রয়েছে ও চারকোনায় ৪টি স্তম্ভ রয়েছে। গম্বুজগুলোর উপরে রয়েছে কিছু নকশা। অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনার মতোই এই মসজিদটির দেয়ালগুলো অনেক চওড়া। প্রাচীন এই মসজিদটিতে ৩ কাতার মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটির প্রবেশ পথ রয়েছে ৩টি। সম্ভবত মসজিদটি ছোট হওয়ার কারণে এই মসজিদটিতে কোনো জানালা নেই। প্রবেশ পথগুলোর উচ্চতা ৫ ফুটের একটু বেশি। দর্শনার্থী ও মুসল্লি বৃদ্ধি হওয়ায় সম্প্রতি মসজিদটির সামনের অংশ বর্ধিত করা হয়েছে। মসজিদটি কবে নির্মাণ হয়েছে তা এখনো কেউ জানে না। তবে এলাকায় জনশ্রুতি আছে, এককালে এই এলাকায় অপরিচিত এক ধার্মিক ব্যক্তি আসে। তিনি এলাকার সকলকে একত্রিত করে ঘন জঙ্গল পরিষ্কার করে। তারপর মসজিদটি আবিষ্কার করার পর কিছুদিন পর তিনি আবার হারিয়ে যান। তখন থেকেই মসজিদটিতে সবাই নামাজ আদায় করা শুরু করে। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে মনোবাসনা পূরণ করার জন্য এখানে আসেন বিভিন্ন ধর্মের মানুষ। মসজিদের পাশে বিশাল কূপ থেকে অনেকেই বিভিন্ন নিয়তে নিয়ে যায় এই কূপের পানি। একসময় ভুতুরে পরিবেশ থাকলেও এখন মসজিদটি বর্ধিত করায় বেড়েছে মুসল্লিদের সংখ্যা। এখন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা দেখতে আসে প্রাচীন এই মসজিদটি। অনেকেই ধারণা করে এই মসজিদটির রয়েছে অলৌকিক ক্ষমতা। ঐতিহাসিক এই প্রাচীন মসজিদটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে তালুকানুপুর মথুরা গ্রামে অবস্থিত। গোবিন্দগঞ্জ উপজেলা হতে যে কোনো সিএনজি ভ্যান এবং অটো করে ৩০ থেকে ৪০ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন এই প্রাচীন মসজিদটিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।